ভাইয়ের এভাবে চলে যাওয়াতে বাবা আর আমি অনেকটাই ভেঙে পড়েছিলাম। বাবাকে আমি কি বলে সান্ত্বনা দিব, আমি নিজেই তো ভেঙে পড়েছি। বাড়িতে যেন শোকের ছায়া নেমে এসেছে। খাওয়া দাওয়া বন্ধ, শুধু চোখের পানি ফেলা। রায়হানের অকাল মৃত্যুতে বাবা আরো অসুস্থ হয়ে পড়লো। খাওয়া দাওয়া একদমই ছেড়ে দিয়েছেন। সারাদিন নিজের ঘরে রুম আটকে শুয়ে থাকে। দেখতে দেখতে কেটে গেল 6 দিন। 7ম দিন সকালবেলার ঘটনা। প্রত্যেক দিনের মতো বাবা নিজের রুম আটকে ভেতরে শুয়ে আছে। সকাল 11টা বেজে গেছে। বাবার নাস্তা খেয়ে ওষুধ খেতে হবে। ডাক্তার বলেছে যেভাবেই হোক এই ওষুধগুলো তাকে খাইয়ে দিতে। নাস্তা নিয়ে বাবার রুমের সামনে দাঁড়িয়ে আছে। গেট পিটাচ্ছে, কিন্তু গেট খুলছে না। কিন্তু এমনি কয়েকদিন গেট পিটানোর কিছুক্ষণ পরে সে দরজা খুলে গেছে। প্রায় 1 ঘন্টা যাবত দরজা নক করছে, কিন্তু বাবা দরজা খুলছে না। এরপর আমার মনের মধ্যে ভয় ঢুকে গেল। মনে পড়ে গেল জিনের কথা। দুঃখের কথা কি বলবো, খালা আর খালু ছাড়া আমাদের ওরকম কোনো আত্মীয় স্বজন নেই। নানু ছিল যে কিনা সব বিপদ আপদে দৌড়ে আসতো, কিন্তু সেও তো অনেক বছর আগে মারা গেছে। এমনিতে আমার খালা একটু অহংকারী টাইপের। কোনো বিপদে পড়লে ফোন করেও তাকে পাওয়া যায় না। বাধ্য হয়ে খালামণিকে ফোন করি। সে 3বার রিং বাজার পর ফোন ধরেছে। তখন সে ফোন ধরে বলল, কি হয়েছে, এত সকালবেলা হঠাৎ করে ফোন করলো? আমি খালামণিকে কাঁদতে কাঁদতে বললাম, বাবার দরজা খুলছে না। খালামণি বলল, এই আর নতুন কি, বসে থাক, আপনি দরজা খুলবে। এরপর খালামণি ফোন রেখে দিল। আমি আর কোনো উপায় না পেয়ে দৌড়ে গেলাম বাড়িওয়ালার কাছে। বাড়িওয়ালাকে বললাম যে বাবা দরজা খুলছে না, দরজা ভাঙতে হবে। এরপর আমাদের ফ্ল্যাটে অনেক মানুষই আসলো, লোকজন ভিড় হয়ে গেল বেশ। দরজা ভেঙে দেখলাম বাবার নিথর দেহ পড়ে আছে বিছানার উপর। আমার ভাইয়ের যেভাবে মৃত্যু হয়েছিল বাবারও ঠিক একইভাবে মৃত্যু হয়েছে। মেঝেতে পড়ে আছে রক্ত বমি, এবং বাবার পুরো দেহটা সাদা হয়ে গেছে। মনে হচ্ছে দেহে কোনো রক্ত নেই। ব্যাস, এই মানুষটাই ছিল আমার জীবনে, সেও চলে গেল। আমি একবারের জন্য একা হয়ে গেলাম। গল্প থেকে বের হয়ে আমি সবাইকে একটি কথা বলতে যাচ্ছি। তোমরা ভাবো যে আগের মতো আমি তোমাদের কমেন্ট হয়তো দেখি না, কিন্তু না, আমি সবার কমেন্টই দেখি। সবাই আমাকে একটি কমেন্ট অনেকবার করেছো, আপু এই সাভা গল্পটা কি তুমি বানিয়েছো নাকি তোমাকে কেউ লিখে পাঠিয়েছে? বাট সবাইকে জানানো যাচ্ছে যে এই গল্পটা আমাকে একজন লিখে পাঠিয়েছে, আর সে বলেছিল তার পরিচয়টা গোপন রাখার জন্য। আর আমার হাতে তো কিছু নেই, যা লেখা ছিল আমি সেটাই পড়েছি, তোমরা মিলিয়ে দেখতে পারো। সো সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।